খেজুর কোনটা নেব কোনটা নেব? ওই এভাবে কি দেখতাছস? কিছু নিবি? নিলে বল, না নিলে এখান থেকে বের হয়ে যা, আমার এখন কাস্টমার আসবে। আঙ্কেল এই খেজুরটার দাম কত? তুই এই খেজুর নিবি? এই খেজুরের দাম সম্পর্কে তোর আইডিয়া আছে? তুই জানোস এই খেজুরের দাম কত? তুই যে এই খেজুরের দাম জিজ্ঞাসা করলি, তুই কি এই খেজুর নিতে পারবি? আঙ্কেল সত্যি আমি খেজুর নিতে আসছিলাম, আজকে তো দ্বিতীয় রোজা। আঙ্কেল কালকে তো প্রথম রোজা গেছে, আমি দেখছি আমাদের বাসা আশেপাশে সবাই খেজুর দিয়ে ইফতার করছে। আমাদের বাসায় খেজুর ছিল না, তাই আমরা খেজুর দিয়ে ইফতার করতে পারি নাই। তাই তো আঙ্কেল আপনার দোকানে আসছি খেজুর নিতে। আচ্ছা তুই এখন বল, তুই কোনটা নিবি? এটার যেই দাম, তুই কি এই দামে নিতে পারবি? আঙ্কেল এই খেজুরটা দেখে তো অনেক ভালো লাগতেছে, আমার মন চাইতেছে এই খেজুরটা দিয়েই আজকে আমরা ইফতার করব। আঙ্কেল আপনি বলেন এই খেজুরটার দাম কত? ওই শোন, তুই যেটা নিতে চাইতেছস এই খেজুর কেজি 1200 টাকা করে। কি আঙ্কেল 1200 টাকা কেজি? 1000 টাকা কেজি হলে আমাকে 100 গ্রাম দেন। কি তুই 100 গ্রাম খেজুর নিবি, তাও আবার 1000 টাকা কেজিতে? ওই শোন, আমাদের এই দোকানে কখনো হাফ কেজির নিচে খেজুর বিক্রি হয় না। আঙ্কেল আমরা তো গরিব মানুষ, তো হাফ কেজি খেজুর কেনার মতো আমাদের কাছে টাকা নেই, তাই তো আপনার দোকানে 100 গ্রাম খেজুর নিতে আসছি। দেন না আঙ্কেল আমাকে 100 গ্রাম খেজুর, আজকে না খেজুর দিয়ে আমার ইফতার করতে মন চাইতেছে। ওই তোকে না বলছি আমাদের দোকানে হাফ কেজি নিচে খেজুর বিক্রি হয় না? যদি হাফ কেজি কেনার টাকা থাকে তাহলে নে, তা না হলে আমার দোকান থেকে বের হয়ে যায়। আর ভাই আপনার কি লাগবে? ভাই আইছিলাম, মালটা কত করে আপনার দোকানে? ভাই আপনার মালটা নেবেন, আপনার জন্য 400 টাকা করে রাখা যাবে। আচ্ছা ভাই বুঝলাম। তো আপনার ওই আপেল কত করে কেজি? ভাই 300 আর 350 আর সবুজটা 400। আপনি এখন কোনটা নেবেন? ভাই শুধু আপেল আর মালটাই নেবেন, খেজুর নেবেন না? খেজুর। আচ্ছা ভাই এটা কত আর এটা কত? ভাই এটা 1200 আর এটা 1500 করে। এখন আপনি কোনটা নেবেন দেখেন। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি একটা কাজ করেন, আমার ওইখান থেকে 2 কেজি আপেল দেন, এইখান থেকে 2 কেজি মালটা দেন, আর এইখান থেকে 2 কেজি খেজুর দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দিতাছি। কিরে তুই এখনো দোকানে? তখন না কখন বলছি যাইতে, তুই এখনো যাস না কেন? কিরে তুই এভাবে চাইছিস কেন? তোর সাথে কি আমার রমজান মাসেও খারাপ ব্যবহার করতে হবে? আঙ্কেল আপনি এইভাবে বলতেছেন কেন? 100 গ্রাম হলেও তো আমি টাকা দিয়ে নিতেছি। ওই তোকে তো আমি শুরুতেই বলছিলাম যে আমাদের দোকানে 100 গ্রাম খেজুর বিক্রি হয় না। এখন তো দেখতেছি তুই আমার বেচা কিনায় ঝামেলা করতেছস। আচ্ছা ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, ও 1 কেজি নেক বা হাফ কেজি নেক বা 100 গ্রামই নেক, ও তো আর আপনার কাছ থেকে ফ্রি নিতেছে না, তাহলে ওকে খেজুর দিতেছেন না কেন? দেখেন ভাই, খেজুরের যেই দাম, ওকে আমি 100 গ্রাম কিভাবে দিব আপনি বলেন? শুনুন ভাই, 100 গ্রাম খেজুর 1 পিস উঠুক কিংবা 2 পিস উঠুক, যাই উঠুক, আপনি ওকে মাপ দিয়ে দেন। কারণ ও তখন থেকেই বলতেছে ওর খেজুর দিয়ে আজকে ইফতার করতে মন চাইতেছে। ওর কাছে যদি টাকাই থাকতো তাহলে আপনার কাছে হাফ কেজি না 1 কেজি নিয়ে যেত। এখন আপনি যদি ওকে 100 গ্রাম খেজুর দেন তাহলে আজকে হয়তো বা ও খেজুর দিয়ে ইফতারটা করতে পারবে। আর একটা কথা ভাই, আমাদের এই সমাজে এখনো অনেক দরিদ্র মানুষ আছে, তাদের কিনা 1 কেজি খেজুর কিনা সামর্থ্য থাকে না। এখন ভাই আপনি বলেন, তারা যদি এইভাবে হাফ কেজি খেজুর না কিনতে পারে তাহলে কি তারা এই রমজানে খেজুর দিয়ে ইফতার করতে পারবে না? শোনেন ভাই, আপনাকে একটা কথা বলি, শুধু আপনাকেই না, আমাদের সমাজে যারা ফল ব্যবসায়ী আছে তাদের সকলেরই কিন্তু উচিত, আপনাদের কাছে যারাই খেজুর নিতে আসুক না কেন, আপনাদের উচিত তাদের কাছে 100 গ্রাম না, তাদের কাছে 10-20 টাকার হলেও খেজুর বিক্রি করা উচিত। তাহলে দেখবেন ভাই এই রমজানে সকল গরিব অসহায় মানুষরাও 1-2 পিস খেজুর দিয়ে হলেও ইফতার করতে পারবে। জি ভাই, আপনি যে কথাগুলো বলছেন ঠিকই বলছেন। আজকের পর থেকে কে কিভাবে ফল বিক্রি করলো সেটা আমি দেখবো না। আজকের পর থেকে আমার দোকানে যে যতটুকু ফল নিতে আসবে তার কাছে আমি ততটুকুই বিক্রি করব। যাই হোক ভাই, আপনার কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগলো। আচ্ছা মামনি, তুমি একটু ওয়েট করো, আমি তোমাকে 100 গ্রাম খেজুরি দিতেছি। ভাই দাঁড়ান। জি ভাই, কি বলবেন বলেন। ভাই ওকে আপনি এখান থেকে 100 গ্রাম না, ওকে 1 কেজি দিয়ে দেন। সেই 1 কেজি খেজুরের টাকা আমি আপনাকে দেব, আপনি ওকে 1 কেজি খেজুর দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দিতাছি। এই নেন ভাই 1 কেজি খেজুর। এই নাও তোমার 1 কেজি খেজুর, তুমি এটা নিয়ে বাসায় যাও, তোমার টাকা দিতে হবে না। ঠিক আছে আঙ্কেল, এখন তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের সকলেরই উচিত এই রমজানে গরিব অসহায়দের পাশে দাঁড়ানো। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।